সমগ্র জাতিকে জাগ্রত করিয়া প্রতিদিনকার ঘটনাবলী সরকার এবং দেশের আপামর জনগণকে অবহিত করে আসতেছেন। অনুরূপভাবে আমাদের পরিবহন জগতের হাজারো সমস্যা আপনারা প্রতিদিনকার সংবাদ প্রকাশ করে কোনো না কোনোভাবে আমাদেরকে উপকৃত করে আসতেছেন, যার জন্য এই খাতে জড়িত মালিকগণ লাভ লোকসানের হিসাব পেতে রেখেই সরকারকে অগ্রিম ট্যাক্স দিয়ে পরিবহন ব্যবসা পরিচালনা করিয়া থাকেন। পণ্য পরিবহন যাহা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও বিভিন্ন শিল্প কলকারখানা কাঁচামাল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকেন। আর গণপরিবহন সাধারণ মানুষের প্রয়োজনে দেশের এক প্রান্ত হতে অপর প্রান্তে ও জেলা উপজেলায় যাতায়াত অনন্য ভূমিকা পালন করে আসিতেছে। সরকার বিভিন্ন শিল্প কলকারখানাকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখলেও গণ ও পণ্য পরিবহন শিল্পের কোনো মূল্যায়ন নাই বললেই চলে। বিগত সময়ে করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতা হওয়ায় রাশিয়া ইউক্রেন সম্পৃক্তকারী ইসরায়েল গাজা প্যালেস্টাইন ও ইরানের মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বে ছড়িয়ে পড়া অর্থনৈতিক মন্দান এর প্রেক্ষিতে ডলার ঊর্ধ্বগতির কারণে জ্বালানি তেলের মূল্য ও আমদানিকৃত গাড়ির সকল যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির ফলে মালিকগণ মাস শেষে বিভিন্ন খাতে খরচ পরিশোধ করে একজন পরিবহন মালিকের অবশিষ্ট বলতে আর কিছুই থাকে না। তাই বর্তমান প্রেক্ষাপটে দুঃখজনক হলেও সত্য, গত 19/6/25 ইংরেজি তারিখে সরকার কর্তৃক মাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাক কভারভ্যানের ক্ষেত্রে 25 বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেওয়া মানে যানবাহন মালিকদের মরার পর পড়ার গান। কারণ বর্তমানে একজন পরিবহন মালিক অর্থনৈতিক মন্দার কারণে ভাড়ার হার নির্ধারণ হওয়ার কথা, সরকার কর্তৃক সেভাবে ভাড়ার হার নির্ধারণ না করায় একজন গাড়ির মালিক চালক সহকারী সার্ভিস চার্জ বেতন ভাতা পরিশোধ করা তো দূরের কথা, নিজেরাই অত্যাহারে অনাহারে মানবতার জীবন যাপন করতেছে এবং প্রত্যেক পরিবহন মালিক নীরবে নিবৃত্তে দিন যাপন করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, এই জাতির বিবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সদ্য জারিকৃত যানবাহনের ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাস্তবায়ন করিলে দেশে প্রায় 80,000 বাস, মিনিবাস, ট্রাক, কভারভ্যান বন্ধ হয়ে যাবে। আর ইহার সহিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 5 লক্ষ মালিক শ্রমিক অর্ধাহারে অনাহারে খুবই কষ্টে মানবতার জীবন যাপন করিবে। তাছাড়া উল্লিখিত গাড়িগুলো স্ক্র্যাপ ঘোষণা করলে সাধারণ মালিকের যেমন লক্ষ লক্ষ হাজার লক্ষ কোটি টাকা নষ্টই হবে না, অপচয় হবে না, অপচয় হবে, এই ধরনের বিনিয়োগ কোনোভাবে কাম্য হতে পারে না। উল্লেখ্য যে সরকারের আমদানি নীতি ইঞ্জিনের পার্টস, বডি, গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানি হয় বিধায় কোনো যানবাহনই অচল থাকে না, বরং ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বা ইঞ্জিনের পার্টস, বডি বা আনুষঙ্গিক অন্যান্য পার্টস নতুন করে রিপ্লেসমেন্ট করলে সকল যানবাহনই সম্পূর্ণরূপে বিআরটিএর ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী চলাচলের যোগ্যতা রাখে। উপরোক্ত একসাথে গণ ও পণ্য পরিবহনের চালিত যানবাহন বাতিল করা হলে দেশে এক প্রকার গাড়ির সংকট হবে। দেশে বর্তমানে ব্রিটিশ আমলে 1953 সালে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়েতে